নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পধৃতবিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার যে ধারাবাহিক অনুধ্যানটি চলছে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সেটির আজ 554তম দিনের পর্ব। 554 দিন ধরে ভগবানের অসীম কৃপায় আমরা স্মরণ মনন করছি সৎ কথা, সৎ আলোচনা, সৎ প্রসঙ্গ। তাই শুরুতেই পরমেশ্বর পরমপিতার চরণে নতজানু হই। আপনাদের সকলের কাছে আমার আভূমি লুণ্ঠিত প্রণতি নিবেদন করছি এবং আমাদের এই মহামারীর যে প্রকোপ সেটি হয়তো ধীরে ধীরে বাড়ছে। আমরা প্রত্যেকেই কম বেশি অসুস্থ হচ্ছি, আবার সুস্থতার দিকেও চলে যাচ্ছি। আমাদের সেই সাহসটি, মনের বলটিকে সংগ্রহ করে রেখে এই পরিস্থিতির সাথে মোকাবিলা করতে হবে। কারণ স্বামীজির কথা যদি আমরা স্মরণ মনন করি, তাহলে এই পরিস্থিতি মোকাবিলাই আমাদের একমাত্র উপায়। এবং এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের যেটি দরকার সেটি হচ্ছে সাধু সঙ্গ। আজকে আমরা সাধু সঙ্গ করার জন্যে বা সৎসঙ্গ করার জন্যে সারগাছি স্মৃতি পূজনীয় শ্রীমৎ স্বামী সহিতানন্দজি মহারাজ, যিনি বর্তমানে সহসংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুর মঠের, পূজনীয় মহারাজ দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে উদ্বোধন পত্রিকায় সারগাছি স্মৃতি এই শিরোনামে প্রশ্ন উত্তরের মাধ্যমে যে সমস্ত প্রশ্ন আলোচনা করেছেন, তার মধ্যেই আমরা একটু স্মরণ করব। এবং পূজনীয় সহিতানন্দজি মহারাজ তাঁর ব্রহ্মচারী অবস্থায় পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি মহারাজের খুব সঙ্গলাভ করেছেন, তাঁর কৃপা পেয়েছেন। তাই পূজনীয় মহারাজ যে সমস্ত প্রশ্ন করেছিলেন তিনি নিজে, এবং উত্তরদাতা ছিলেন স্বামী প্রেমেশানন্দজি মহারাজ। আমরা সেই প্রসঙ্গেই আজকে একটু স্মরণ মনন করে নেব। কারণ আমাদের তো এই মুহূর্তে হয়তো মঠ মিশনে গিয়ে ফিজিক্যাল ওয়েতে, অর্থাৎ সাধুর কাছে বসে, সাধুর চরণের তলায় বসে সাধুসঙ্গ করার উপায় হচ্ছে না। কিন্তু ইউটিউবের মাধ্যমে আমরা বিভিন্ন বক্তৃতা মালা যেমন শুনছি, তেমনি এই মাঝে মধ্যে নিজেদের একটু জারিত করে নেওয়া, এবং সেই জন্যই আমরা এই সৎ প্রসঙ্গ সাধু সঙ্গের মধ্যে দিয়েই আজকে সারগাছি স্মৃতির কিছু নির্বাচিত প্রশ্ন উত্তরের মধ্যে দিয়েই অনুধ্যান পর্ব সম্পন্ন করব। স্বামী বিবেকানন্দ একটি জায়গায় বলেছিলেন যে আধ্যাত্মিক জ্ঞান শুধুমাত্র নীরবতার মধ্যেই দেওয়া যায়। ঠিক একটা অদেখা, অশোনাভাবে পতিত শিশিরের মতন, যা শত শত গোলাপকে ফুটিয়ে তোলে। অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান মানেই হচ্ছে যেন অখণ্ড নীরবতা। এই অখণ্ড নীরবতা এবং অসামান্য সৌন্দর্যের মধ্যেই কিন্তু প্রকৃতির বিভিন্ন মন্দির বা আশ্রম গড়ে উঠেছে। হয়তো শহরের মধ্যে উঠেছে, কিন্তু সেখানে গেলেও আমরা একটা অদ্ভুত নীরবতা খুঁজে পাই। এবং এই নীরবতার মধ্যে দিয়েই কিন্তু আমাদের কোথাও একটা জীবনশৈলী বা মনোজগতেরও বার্তা তৈরি হয়। সেই বার্তাটি স্বামীজি বারবার আমাদের স্মরণ করিয়েছেন যে মননই মানুষকে মানুষ করে তোলে। মনন মানে চিন্তা, সেই ভাবনার ক্ষমতা, সেইটি মননশীলতা। এবং প্রত্যেকটি মানুষ প্রকৃত অর্থে তার চিন্তারই প্রতিফলন। স্বামীজি সেই জন্য আমাদের এই আর্ট অফ লিভিং বা জীবনশৈলীটা যেন বেদান্তের আলোকে করতে চেয়েছেন। স্বামীজির মতে আমরা যেন উপলব্ধি করি যে আমরা অনন্ত শক্তি স্বরূপ, আর আমরা সকলেই সেই অনন্ত মন স্বরূপ। প্রত্যেকটি জলবিন্দুর সাথে যেমন সমগ্র মহাসমুদ্রটি রইয়াছে, তেমনি মানুষের মনও ওই মহাসমুদ্রের মতন। এবং স্বামীজি সেই জন্য কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে বারবার বলেছেন। যে কোনো কাজ করা মানেই কিন্তু এরকম ঝাঁপিয়ে পড়ে কিছু কাজ করে ফেলা তা নয়। এই সেবা করবার আগেও কিন্তু আমাদের একটা প্রিপারেশন অফ মাইন্ড দরকার, এবং এই প্রিপারেশন অফ মাইন্ডটা কিন্তু নীরবতার মধ্যে দিয়েই হয়। আমরা বর্তমান যুগে কেউ আর নীরব থাকতে পারি না, সবাই কিছু বলতে চাইছি, কিন্তু এই নীরবতা। এবং স্বামীজি সেই জন্যে এই সংবেদনশীলতা, নীরবতা এবং কর্মের পূর্বে চরিত্র গঠনের কথা বারবার বলেছেন। স্বামীজি বারবার বলেছেন কাজ করবার আগে নিজেকে প্রস্তুত করো,
অপেক্ষা করো না, অলসভাবে বসে থেকো না, মনে রেখো সব কিছুই সময় মতোই ঘটে থাকে, পরবর্তী সময় সব কিছু এভাবে নাও ঘটতে পারে। অর্থাৎ অপরচুনিটিটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হয়। আমাদের দেখবেন অনেক সময় সেবা করার অনেক সুযোগ আসে, কিন্তু আমরা আজ করব কাল করব করে করতে পারি না। আমরা সবসময় ভাবি এটা আজকে থাক, আজকে এই বৃষ্টি হয়েছে, আজকে এই ওয়েদার, আজকে বাড়ির কাজ, সংসারের কাজ, কিন্তু আমরা কখনো বুঝতে পারি না যে এই সময়টা কিন্তু, এই সুযোগটা কিন্তু পরে আর নাও আসতে পারে। সেজন্য আমাদের সুযোগের সদ্ব্যবহার করতে হয়। যখনই কোনো সুযোগ আসছে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, এবং সমবেতভাবে করলে কি হয়, এই কাজের মাত্রাটা, পরিধিটা অনেকটা বেড়ে যায়। স্বামীজি সেইটি বারবার উল্লেখ করেছেন, এবং সেই জন্য স্বামীজি দেওয়ার যে সংবেদনশীলতার মন নিয়ে বলছেন যে গোলাপ ফুল যেমন গন্ধ দেয় তেমনি করে দাও। গন্ধদান গোলাপের স্বভাব, দেওয়াটা সম্পর্কে সম্পূর্ণ সে অচেতন। আমরা অনেক সময় দিতে গিয়ে অ্যালার্ট হই, এটা দেবো, একে দেবো, এ ঠিক করবে তো, কিন্তু না, আমাদের হচ্ছে যা কিছু আছে সেটা দিতে হবে, এবং সেই দেওয়াটা কীরকম না, সম্পূর্ণ দেওয়াটা সম্পর্কে আমাদের অসচেতন থাকতে হবে। গন্ধদানটা আমরা করে যাব, কিন্তু কি দিচ্ছি, কোথায়, এই ব্যাপারটাই আমাদের একটু স্মরণ রাখতে হবে। পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি মহারাজকে সহিতানন্দজি মহারাজ প্রশ্ন করেছিলেন যে কাজ করলে রজগুণ বাড়ে, আবার কাজ না করলেও তমগুণ বাড়ে, তাহলে আমাদের কি করা উচিত? তো পূজনীয় শ্রীমৎ স্বামী প্রেমেশানন্দজি উত্তর দিচ্ছেন যে মানুষের রজগুণ হলেই কাজ করতে ইচ্ছা হয়, অ্যাসার্টিভ হতে ইচ্ছা হয়। এই জিনিসটা চেক করতে হলে বৈরাগ্য চাই। মুমুক্ষু না হলে বৈরাগ্য হবে না, আর পরোপকার করতে করতেই বৈরাগ্য আসে। তবে শুধুমাত্র পরোপকার করলেই বৈরাগ্য আসে না, বৈরাগ্যের উদ্দেশ্যে পরোপকার না করলে বৈরাগ্য হয় না। পরোপকারের থিওরি হলো অন্যের সুখ দুঃখ নিজে ফিল করায় নিজের এক্সপ্যানশন হলো। অর্থাৎ এই যে পরের উপকারটা কেন করব, যাকেই আমি যা কিছু দিচ্ছি তার এই দুঃখটা আছে, আমাকে ওই জায়গায় নিজেকে বসাতে হবে। আমি যদি ওই গ্রামের গরিব দরিদ্র মানুষটা হতাম, আমার যদি আজকে ছেলেমেয়ের খাতা বই পেন না থাকতো, আমাকে তো লোকের কাছে যেতে হতো। এই ফিলিং ফর ওয়াননেস, এবং তাতেই আমার হৃদয়টা বড় হবে। এবং সেই জন্য মানুষের সেবার অর্থ মানুষের মধ্যে যে চিৎ সত্তা রয়েছে তারই সেবা। আমি কাউকে শীতবস্ত্র দিচ্ছি, কাউকে কাপড় দিচ্ছি, কাউকে খাতা বই পেন দিচ্ছি, কিংবা ওই যে আমরা একবার প্রয়োগ করার চেষ্টা করেছিলাম যে দামোদর নদীর তীরে মায়ের ঘাটে ওই গ্রামের মানুষদের চপমুড়ি খাওয়ানো, তেলে ভাজা খাওয়ানো, সেটাই আমরা করব। আমরা একটু করোনা পরিস্থিতি ঠিক হলেই আমরা ওই বিরাট কর্মকাণ্ডটি করব, যে ওখানকার গ্রামের মানুষকে আমরা ওই তীরে বসিয়ে, মায়ের ঘাটে বসিয়ে চপমুড়ি, তেলে ভাজা এবং জিলিপি খাওয়াবো। সেই অপূর্ব দৃশ্য আমরা দেখব। কিন্তু বলছেন যে ওই সেবাটা আসলে কি সেবা, যে ওই চিৎ সত্তা যে রয়েছে তার সেবা। বলছেন কি না, বিদ্যাসাগর এত পরোপকার করলেন কিন্তু শেষে ডিসগাস্টেড হয়ে মিস আন্থ্রফ হয়ে পড়লেন। কেন না, এই স্টেজটা বলছেন, 3টে স্টেজ। প্রথম হচ্ছে অজ্ঞান, তখন আমি কর্তা, আমি সব করছি। দ্বিতীয়টা হচ্ছে জ্ঞান, তখন দেখা যায় যে ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে। আর তৃতীয় হচ্ছে জ্ঞানাতীত অবস্থা, তখন দেখা যায় যে তিনি কিচ্ছু করেন না, তিনি আসলে উদাসীন। না কর্তৃত্বং না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, না কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে, গীতাতে বলা হচ্ছে। অর্থাৎ আমার জীবনে যা কিছু ঘটছে সব আমার স্বভাবে, এর মধ্যে ঈশ্বরের কোনো কৃপা নেই। ভিক্টোরিয়ার রাজত্বে কেউ শাস্তি পাচ্ছে, তার জন্য কেউ ভিক্টোরিয়াকে রেসপন্সিবল বলবে না, এবং ভিক্টোরিয়াও রেসপন্সিবল নয়। ভগবান এমন একটা আইন বা নিয়ম বেঁধে দিয়েছেন যে নিয়ম অনুসারে চলেই মানুষ এই সুখ দুঃখ পাপ পুণ্য ভোগ করছে। বলছেন এই তত্ত্বটি আমাদের জানা নেই। তত্ত্বটা হচ্ছে সেই তিনি এক। সেই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে সর্বদেব নমস্কারও কেশবং প্রতিগচ্ছতি, অর্থাৎ সমস্ত জনের প্রতি আমাকে শ্রদ্ধাশীল হতে হবে। জ্ঞান বিচার বিবেক জাগ্রত হলে এই বস্তু অবস্তু বিচারে মন নিত্য শুদ্ধ বস্তুর দিকে তখন ধাবিত হবে। আর যদি খারাপ সংস্কার থাকে তাহলে উপাসনা করতে করতে মন শুদ্ধ হলে তখন ঈশ্বরের প্রতি আমাদের
আকর্ষণ আসবে। মহারাজকে আবার প্রশ্ন করা হয়েছিল যে দূরদর্শন, দূরশ্রবণ এবং অন্তর্জামিত্ব এগুলো কি সিদ্ধাই? তার উত্তরে পূজনীয় শ্রীমৎ স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলছেন, না, এগুলোকে ঠিক সিদ্ধাই বলা চলে না, এগুলো মাইলস্টোন অফ প্রোগ্রেস। তবে এতেই কেউ আটকে থাকলে তার একটা সিদ্ধাই হয়ে যায়, যেমন হয়েছিল গিরিজা এবং চন্দ্রের। সেই লক্ষ্যে পৌঁছেই তারা শেষ, কিন্তু ঠাকুরের লক্ষ্য ছিল আরও অনেক উঁচু। আসলে সূক্ষ্ম বস্তুর চিন্তা করতে করতে সাধকের মন সূক্ষ্ম হয়ে যায়, তখন সে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় অনায়াসেই ধরতে পারে। এটা তার কাছে কোনো অস্বাভাবিক মনে হয় না, খুব স্বাভাবিক তার কাছে। দেখবেন অনেক সন্ন্যাসিনীরা অনেক সময় অনেকের কিছু একটা পূর্বাভাস দেখলে বলে দিতে পারেন, সেটা সিদ্ধায়ের জন্য বলছেন না। ওই সূক্ষ্ম বস্তু চিন্তা করতে করতে হঠাৎ তাদের মনের চেতনায় সেটা ধরা পড়ে যায়। যখন ধরা পড়ে যায় তখন তারা সেটা বলে ফেলেন, জানিয়ে দেন। এবং সেই জন্য এইটি পূজনীয় মহারাজ সুন্দর করে ব্যাখ্যা করলেন। পূজনীয় মহারাজকে প্রশ্ন করা হয়েছিল, সপাক আহার কি সম্ভব? নিরামিষ ভোজি কি হতে হবে? তখন মহারাজ বলছেন, না, এমন কিছু খাবে না যাতে তোমার শরীরে উত্তেজনা হয়। আর ছোঁয়াছুঁই এসব এখন আর চলে না এখনকার দিনে। তবে সংস্পর্শ দোষ আছে বই কি। সংস্পর্শ দেশটাকে কিন্তু একেবারেই, সংস্পর্শ দোষ যেটাকে বলা হয় সেটাকে কিন্তু একেবারেই অস্বীকার করা যাবে না। সেই জন্য আমাদেরকে বারবার সেই সংস্পর্শ দোষের কথাটাও কিন্তু স্মরণে রাখতে হয়। পূজনীয় মহারাজকে যখন প্রশ্ন করা হয়েছিল যে, কেউ জনৈক ভক্ত প্রশ্ন করেছিলেন যে অমুক যদি বিয়ে না করতো তাহলে ভালো থাকতো, সুখে থাকতে পারত। তখন মহারাজ তার উত্তরে বলছেন যে ভালোবাসার একটা লোক পেলে মানুষ গলে যায়। ভালোবাসতে বাসতে প্রথমে সে তার স্ত্রী, তারপর ছেলে মেয়ে, এইভাবেই তার ভালোবাসার পরিধি বাড়ে। পরে এটাই সাবলিমেট হয়ে ভগবানের ভালোবাসায় পরিণত হয়। অর্থাৎ প্রথমে চাই অভ্যুদয়, নিজের উন্নতি, শুধুই আমার আমার থাকে, তারপরে যে সামনে থাকে তার এবং আমার। অর্থাৎ তখন আমরা প্রথম নিজেরটা ভাবি, তারপরে নিজের পরিবারেরটা ভাবি, মহারাজ বলছেন, কিন্তু তারপরে আমরা গোটা গ্রামের, গোটা দেশের লোকের মঙ্গলের কথা ভাবতে পারি। এবং সেখান থেকেই প্যাট্রিয়টিজম, মরাল ডিসিপ্লিন, ক্যারেক্টার তৈরি হয়, পবিত্রতা, নিঃস্বার্থপরতা তখন থেকে গড়ে ওঠে। এবং এইসব না থাকলে কিন্তু দেশপ্রেম হয় না। জগতের যাবতীয় জীবজন্তুর কল্যাণ হোক, এই হচ্ছে শেষ চিন্তা, কিন্তু তাকেও ছাপিয়ে যেতে হবে। মহারাজ বলছেন, একটা সময় দেখা যায় যে জগৎ হচ্ছে নিত্য মুক্ত। আমরা এইসব ভাবি, কিন্তু আসল হচ্ছে জগৎ নিত্য মুক্ত। বলেই মহারাজ একটি প্রসঙ্গে বলেছিলেন যে সাধারণে জানেই না যে এই দেহ বুদ্ধির পারে একজন আমি আছে। আধ্যাত্মিকতা বলতে দেহ মন বুদ্ধিকে সম্পূর্ণরূপে জানা এবং এর পারে যে আমি রয়েছে, সেই বেদাহ মেতং, জানি আছি সেই দিব্য লোকের অবিনাশী, তিনি তারও পারে রয়েছে এবং এর পারে যে আমি রয়েছে। প্রথম তো দেহ মন বুদ্ধিকেই আমাদের জানতে বুঝতে পারি না, সেইটা জানা, তারপরেও যে আমি আছে সেইটা জানা। এবং বলছেন সেইগুলোই হচ্ছে ঠিক ঠিক ধর্ম। ধর্ম হচ্ছে আধ্যাত্মিকতার একটা সোপান। ধর্ম হচ্ছে আধ্যাত্মিকতার একটা সোপান। এই সোপানটা একটা যেন একটা সিঁড়ি, সেই সিঁড়িটাকে আমাদের বারবার অবলম্বন করে আস্তে 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 এগিয়ে যেতে হয়। যখন পূজনীয় মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে ব্রহ্মজ্ঞান কি হঠাৎই হয় না ধীরে ধীরে হয়, মহারাজ উত্তর দিয়েছিলেন, আত্মজ্ঞানে দেহ মন বুদ্ধির কথা শোনে অনেকে, কিন্তু জিজ্ঞাসা নেই, কেউ জিজ্ঞাসা করছে না। জিজ্ঞাসাটা এই যে এই দেহ মন বুদ্ধিটা কি, এর থেকে কি করে বের হওয়া যায়, তার জন্য ব্যাকুল আগ্রহ দরকার। বলছেন সারাদিন সব কাজ করবে, কিন্তু মনের মধ্যে সব সময় একটা চিন্তার ফল্গু ধারা যদি রাখতে পারা যায় তাহলেই এগিয়ে যাবে। ব্রহ্মজ্ঞান তখনই হঠাৎ হয়ে যায়
দেখা যায় যে দেহ মন বুদ্ধির খেলা ধীরে ধীরে হয়, কারণ এটা বুদ্ধির এলাকার মধ্যে। তারপরে দেখা যাবে যে সেই শ্রীকৃষ্ণ নামে কাঁদছে, কৃষ্ণ কথায় সে পাগল হয়ে যাচ্ছে, আর তার কোনো অবলম্বনই নেই। সেইটি আমাদের বারবার সব সময় রাখতে হয়। এবং সেই জন্য এইটা বোঝা কিন্তু অত সোজা নয়। স্বামী মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যখন, যে স্বামীজি সন্ন্যাসীদের তাই সমাজের মধ্যে রাখলেন কেন? আমরা তো এতদিন জানতাম যে সন্ন্যাসী মানেই হচ্ছে সমাজ বহির্ভূত, সমাজের বাইরে। বলছেন তখন মহারাজ যে দেখো, প্রত্যেক ইউনিভার্সিটিতে যে একটা রিসার্চ উইং থাকে, সেখানে থেকে নতুন নতুন গবেষণা করে এর জন্য তাদের খরচ আদি চালাতে ছাত্রবৃত্তি দেয়া হয়। আমাদের সন্ন্যাস আশ্রমও ঠিক একটা গবেষণা কেন্দ্র। আত্মজ্ঞান সম্পর্কে নতুন নতুন তত্ত্ব বার করতে হয়, সমাজ তাদের ভরণ পোষণ করবে। বলছেন ওই যে হরে কৃষ্ণ বলে দরজায় দাঁড়ালে ভিক্ষা দেয়, সেটার পেছনে আছে ওই তত্ত্ব। তত্ত্বটা কি না, এখন সমাজ শৃঙ্খলাবদ্ধ নয়, এখন ওই রকমভাবে ভিক্ষা চলে না। তাছাড়া সন্ন্যাসীদের বৈরাগ্যও এখন তেমন প্রবল নয়। অথচ যাদের একটু বৈরাগ্য হয়েছে তাদের জন্য স্বামীজি পথ তৈরি করলেন, দেখালেন নিষ্কাম কর্ম কাকে বলে। এবং পরোপকার করতে করতেই 2-1 জন্মের মধ্যে যখন বিবেক জন্মাবে, তখন তারা মুক্ত হয়ে যাবে। এই জন্যে মহারাজ বারবার বলছেন, এই পরোপকার করতে করতে তারা মুক্ত হয়ে যাবে। এই মুক্তিটা যখন হয়ে যাবে, তখনই তাদের এই আত্মজ্ঞান লাভ করতে হবে। আত্মজ্ঞান তারা লাভ করবে। এবং কেউ কেউ যখন মহারাজকে প্রশ্ন করেছেন যে আমরা তো ঠাকুরের নামে চলে এসেছি, তিনি কি কৃপা করবেন না? তখন মহারাজ বলছেন, কেউ কেউ কৃপা কৃপা করে খেয়ে ফেলে। দ্বৈতভাবে দেখলে অবশ্য কৃপা বলতে হয়, কিন্তু কৃপারও নিয়ম আছে। কৃপা কে করবে? তিনি তো জীব হয়েছেন। কে কৃপা করবে? তিনিও তো জীব হয়েছেন। বলেই প্রেমেশানন্দজি বলছেন, আমি মায়ের কাছে দীক্ষা নিলাম, পায়ে মাথা দিলাম, মা কত আহ্লাদ করলেন, কিন্তু কই আমার তো ব্যাকুলতা হলো না। মায়ের কি কৃপার অভাব ছিল? তার কৃপা তো ছিলই। ঠাকুর তাই বলছেন, কৃপার বাতাস বইছে, পাল তুলে দে না। বলছেন আমার ইচ্ছা, মহারাজ উদাহরণ দিয়ে বলছেন যে আমার ইচ্ছা এই জগতের রূপ রস ভোগ করি, তো মা কি করবেন? আমার ভোগের তৃপ্তি এলে তবেই আপনা থেকে ব্যাকুলতা হবে, এবং সঙ্গে সঙ্গে ব্যাকুলতা এলেই আমরা কৃপাটা অনুভব করব। বলছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। এইটি বেদান্তের সার কথা। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। বলছেন এইটি বেদান্তের সার কথা। বেদান্তের কথা চিরকাল চলেছে, কিন্তু তার ভাষাটা আলাদা। চৈতন্য, যিশু সবাই একই কথা বলেছেন, সাধন প্রক্রিয়াও সব এক, কিন্তু ঠাকুর বলেছেন নরুন দিয়ে নিজের গলা কাটা যায়, কিন্তু অন্যকে মারতে গেলে ঢাল তলোয়ার দরকার। তেমনি বেদান্তের ভাষা খুব চস্ত ভাষা। ধর্ম একটা বিজ্ঞান, প্রাকৃতিক নিয়মেই হবে, তুমি যেমনটি চাইবে তেমনটি পাবে, এর মধ্যে কারুর হুকুম নেই। ওই কৃপার বাতাস বইছে, আমার ইচ্ছা আমি এই সংসার করব, জগৎ নিয়ে মেতে থাকবো, তো মা কি করবেন? সেই জন্য মনটাকে স্থির করতে হয়। বারবার শাস্ত্রে বলছে, এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের মন স্থির হবে। মন স্থির হলে কি হবে? সূক্ষ্ম হবে। সূক্ষ্ম মন না হলে ওই বুদ্ধি দিয়ে, স্থূল বুদ্ধি দিয়ে ধরতে পারা যাবে না। দদামি বুদ্ধি যোগং, যত বড় সমস্যাই হোক না কেন, সব শ্রীসীমা সমস্যা এক কথাতেই সমাধান করে দিতেন। কি করে? ওই শুদ্ধ বুদ্ধি, মনটা সূক্ষ্ম হয়ে গিয়েছিল। সেই জন্য বলছেন যে এ এক বিরাট জগৎ, এর মধ্যে কত কত কাণ্ড রয়েছে, তা বছরের পর বছর গভীরভাবে চিন্তা না করলে কিছুই বোঝা যায় না। বলছেন সাধু জীবন মানে দর্শন টর্শন নয়, সাধু জীবন মানে হচ্ছে চরিত্র গঠন। প্রথম একটি চরিত্র গঠন করতে হবে, সেইটি বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। আমাদের একবার একটি ঘটনা, আমরা প্রসঙ্গ থেকে সরে গিয়ে বলছি যে গুরু বাক্যে দৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা এবং চরিত্রের অদ্ভুত একটি শিক্ষা আমরা কাশীর বন বাবার কাছ থেকে পাই। কাশীর বন বাবা স্বামী মুক্তানন্দ নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত নরনারায়ণ সেবা করে গেছেন, এবং রামকৃষ্ণ সঙ্গের সেবা আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এবং এই কাশীর বন বাবা
প্রত্যেক দিন ভোরবেলায় হাঁটতে হাঁটতে গঙ্গা স্নান করে বিশ্বনাথ এবং অন্নপূর্ণা দর্শন করতেন, পুজো পাঠ করতেন, জপ ধ্যান করে ফিরে এসে চা খেতেন। এবং যে সমস্ত মহারাজরা ওয়ার্ডে নাইট ডিউটি করেছেন কাশীর সেবাশ্রমে, তাদেরকে ছাড়তে হতো, কারণ তখনকার দিনে সাধু ব্রহ্মচারীরাই নারায়ণদের সমস্ত কাজ করতেন, সেবা শুশ্রূষা করতেন। তো দুবেলায় পেট ভরে সকলকেই ডাল ভাত রুটি তরকারি দেওয়া হতো এবং রাত্রে আবার ভাত ডাল রুটি তরকারি থাকতো। তো এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আসনে বগলে করে তিনি কেদার মন্দিরে যেতেন, আবার গঙ্গা স্নান করে ঘাটের ওপর একটি বড় পাথরের ওপর বসে জপ ধ্যান করতেন। এই যে চরিত্র গঠনের যে প্রসঙ্গটি এলো, দীর্ঘ একটানা 40 বছর ধরে এই এক রুটিন ফলো করেছে। এই রুটিনের কোনো ব্যত্যয় হয়নি। আমরা এই রুটিন লাইফই লিড করতে পারি, আমাদের প্রতিদিন ভেরিয়েশন চাই, কিন্তু এই সাধকরা সেটি করেছেন। শুধু করেছেন না, জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। সেই কাশীর মন বাবার জীবনের একটা ঘটনা, মহাপুরুষ মহারাজের কাছ থেকে নৈষ্ঠিক ব্রহ্মচর্য দীক্ষা পাওয়ার পর প্রতিদিনের অভ্যাস মতো তিনি গঙ্গা স্নান করে বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শন করে আশ্রমে ফিরে আসার পর কোনো কারণে অদ্বৈত আশ্রমে গিয়ে আবার তিনি কাশীর সেবাশ্রমে ফিরে এসেছেন। এমন সময় পুরনো আউটডোর বিভাগের সামনে একজন অল্প বয়স্কা মহিলাকে দেখে তিনি দাঁড়িয়ে পড়েছেন। কাশীর বন বাবা নিজের স্মৃতিকথায় বলছেন যে মহিলাটির বয়স কত আর হবে, বড় জোর 16-18 বছর হবে। মানুষের যে এত সুন্দর রূপ হতে পারে তা আমার কল্পনার বাইরে। মহারাজ মুহূর্তের জন্য মুগ্ধ হয়ে কল্পনায় তার দিকে তাকিয়ে আছেন। তখন ওই মহিলাটি বলল, কি দেখছো? দেখো বলেই বুকের কাপড়টা সরিয়ে নিল। তখন মহারাজ বলছেন, ওহ, সে কি বিভৎস দৃশ্য! সারা বুক জুড়ে দগদগে পচা ঘা, পোকা একবারে কিলমিল করছে। মহারাজ দেখেই আঁতকে উঠে চোখ বন্ধ করেছে। তারপর খানিকক্ষণ পরই তার সম্বিত ফিরে এসছে। বলছেন, মা একটু দাঁড়ান, এক্ষুনি চাবি নিয়ে এসে ড্রেসিং করে দিচ্ছি। বলে মহারাজ দৌড়েছেন চাবি নিয়ে এসে ড্রেসিং করবেন বলে। স্মৃতিকথায় বলছেন, কি বলবো ভাই, 2 মিনিটের মধ্যেই চাবি নিয়ে এসে কাউকে কোথাও দেখতে পেলাম না। যারা দাঁড়িয়েছিল আশপাশে লোকেদের জিজ্ঞাসা করলাম এরকম কাউকে দেখেছে কিনা, কেউ কিচ্ছু বলতে পারল না। এই শুনে যখন পরবর্তীকালের সন্ন্যাসীরা মহারাজকে বন বাবাকে প্রশ্ন করেছেন যে কে আসলে কে, তখন উনি পরবর্তীকালে সেটা মুখে বলতেন না, কিন্তু কোথাও একটা জানিয়ে দিতেন, বুঝিয়ে দিতেন যে স্বয়ং মহামায়াই তাকে দর্শন দিয়ে এই অনিত্য জগতের নশ্বরতা উপলব্ধি করিয়ে দিয়েছেন। যে আমরা যে সুন্দরের পেছনে দৌড়ই, তার পেছনে এই যে পচা দগদগে ঘা রয়েছে, অর্থাৎ এই জগৎটা অনিত্য। এটা তার মতন সন্ন্যাসীরও কোথাও একটু ভুল হয়ে যাচ্ছিল, কিন্তু স্বয়ং মহামায়া এসে সেইটি দেখিয়ে দিয়েছে। এবং সেই জন্য এইটি আমাদের বারবার স্মরণে রাখতে হবে। সেই জন্য ওই প্রেমেশানন্দজি মহারাজকে আবার যখন পূজনীয় স্বামী সহিতানন্দজি মহারাজ প্রশ্ন করেছিলেন যে যদি কোনো মহিলা মরণাপন্ন হয়, কোনো বিপদগ্রস্ত দেখা যায়, তাহলে সেখানে কি সাহায্য করা যায় না যায় না, তখন প্রেমেশানন্দজি উত্তর দিচ্ছেন, হ্যাঁ করবে। তাকে মোটামুটি সাহায্য করে সামনের গ্রাম দেখিয়ে দিয়ে বলবে যে ওখানে চলে যাও, অর্থাৎ এরপর এমন ব্যবহার করবে যেন তাকে চেনো না। বলেই বলছেন, মোট কথা তোমার মন বুঝে চলতে হবে, কিন্তু যদি দেখো তোমার সন্ন্যাসের অসুবিধে হচ্ছে তাহলে কিন্তু মোটেই করা যাবে না। অর্থাৎ কোনো অবস্থাতেই এই সন্ন্যাসের অসুবিধে করে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না, সেটা বলে দিচ্ছেন। যদি দেখো যে তোমার ওখানে গেলে অসুবিধে হচ্ছে, সন্ন্যাসের অসুবিধে হচ্ছে, এইটি আমাদের এই যে যেন আর্ট অফ লিভিং অফ হিউম্যান বিইং এর কথা, সংবেদনশীলতা দরকার, কিন্তু তার মানে যেখানে যেটা অসুবিধে সেইটাকে বাদ দিয়ে করতে হবে তা কিন্তু নয়। এবং আর একটা আমাদের জীবনে যেটি বারবার আমাদের জীবনশৈলীতে, যে আমরা অনেক সময় অনেক লোককে পরচর্চা পরনিন্দা করি। স্বামীজি বারবার বলেছেন, আড়ালে অন্যের সম্পর্কে কুমন্তব্য করা হলো পাপ। অবশ্যই এ ধরনের বিষয়কে সম্পূর্ণভাবে উপেক্ষা করো। মনের মধ্যে অনেক জিনিসই উদয় হতে পারে, যদি এগুলো প্রকাশ করো দেখা যাবে
এগুলো ক্ষণভঙ্গুর একটা পাহাড় ছাড়া কিছুই না। সব কিছুই ক্ষমা করো, ভুলে যাও, তবেই এর শেষ হবে। এবং সেই জন্য আমরা স্বামীজির কথা স্মরণ করি বারবার, স্বামী বিবেকানন্দের কথা, যে অভিশাপ, নিন্দা এবং গালি বর্ষণের দ্বারা কোনো সৎ উদ্দেশ্য সাধিত হয় না। কেবলমাত্র ভালোবাসা এবং সহানুভূতি দ্বারাই সুফল প্রাপ্তির আশা করা যাইতে পারে। কারণ আমরা প্রত্যেকে আসলে দেবতা স্বরূপত। ওই যে আধ্যাত্মিকতা মানে এতক্ষণ ধরে আলোচনা হচ্ছিল, মন, বুদ্ধি, দেহের পাড়ের একটা আমি রয়েছে। তাই বাহ্য আচরণে অনেক সময় আমরা হয়তো অশালীন হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের যদি সেই দৃষ্টিভঙ্গিটাকে আমরা পরিবর্তন করতে পারি, আমরা যদি নিজেদেরকে উন্নীত করতে পারি, তাহলে বুঝতে পারবো যে সমস্ত কিছু সুন্দরের যে প্রতিফলন, সেটাই তো সফলতা। সেইখানেই তো আমাদের সফল হতে হবে, আমাদের যোগ্য হতে হবে, আমাদের সন্তোষের উপলব্ধি আনতে হবে। বিখ্যাত একজন দার্শনিক বলেছিলেন, বি এ ফিলোসফার বাট অ্যামিজ অল ইয়োর ফিলোসফি, বি স্টিল এ ম্যান। অর্থাৎ দার্শনিক হও, কিন্তু সমস্ত দর্শনের ঊর্ধ্বে একজন মানুষ হও। মানুষের জীবন সৃষ্টির আদি অনাদি সময় থেকে এইটি তাৎপর্য, এইটি আমাদের জীবন শৈলীকে দুর্লভ করার উপকরণ। আজকে আমরা এই প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে সেইটিকে আমরা স্মরণ মনন করলাম। সেই জন্য পূজনীয় সেই প্রেমিশানন্দজি মহারাজকে আবার যখন প্রশ্ন করা হয়েছিল ব্রহ্মজ্ঞানের সাথে সাকার উপাসনার প্রার্থনা কি, তখন মহারাজ বারবার বলেছিলেন যে আমরাই কি আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান কিছু বুঝতাম? যে ঠাকুর বা স্বামীজির জীবন দেখে সংসারের লোকের একটা প্রশ্ন আসে এবং তাদের প্রতি একটা দারুণ আকর্ষণ বোধ হয় যে মনটা এই জগৎ থেকে কিভাবে ডিট্যাচড। মনটা একটা বিষয়ে যদি প্রগাঢ় চিন্তা করা যায়, তখন দেখা যাবে সেটা অটোমেটিক্যালি এগিয়ে যায়। সাধারণ মানুষ প্রকৃত রূপ কি বোঝে না, সৌন্দর্য বুঝতে গেলে তাই সত্যগুণ দরকার। প্রকাশ ও উপজায়তে বলছেন, এই জগতের 6টা জিনিস সারাদিন আমাদের নাচাতে থাকে। যদি নাচো তাহলে ডুবলে, আর যদি না নাচো তাহলে বেঁচে যাবে। সেটা কি 6টা জিনিস? বলছেন রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এই 5টা রূপ রসাদি তাকে বলা হচ্ছে। রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ আর মান, ইগো, সম্মান করো। তুলসী ইহা জাইট কর बैठ जहत মান করে না কই। তুমি সেখানে গিয়ে বসো যেখানে মান করে না। মান ঘাটে মন মরে, রাম কা শরণ হই, তুলসীদাস বলছেন। এই 5টা, এই 6টা জিনিস নাচাচ্ছে। যদি নাচো তাহলে ডুববে, যদি না নাচো তাহলে বেঁচে যাবে। বলছেন 3টিতে সাবধান, লিঙ্গ, জিহ্বা আর কর্ণ। কর্ণ শোনে মান, অর্থাৎ কান। সেই জন্য প্রেমেশানন্দজি বলছেন, গীতাকে আমি ধর্মের বই বলি না, বলি এই বই সবার পড়া উচিত, সাধারণ লোক পড়ে উপকার পেতে পারে। অর্থাৎ এই নানান প্রশ্নের আলোকে আমাদের সেইটি বারবার মনে রাখতে হবে যে আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে আদর্শ জীবনশৈলী গঠন, সারা জীবনের মধ্যে দিয়ে সেই বেঁচে থাকাটা আনন্দ করে বেঁচে থাকা, সৃজনশীলতার মধ্যে বেঁচে থাকা, একটা উত্তরণ করা জীবনে, যে জীবনটা একটা ছন্দবদ্ধ শিল্প। উত্তর প্রজন্ম সেই শৈল্পিক জীবনের কাছে কুর্নিশ করবে। সকলকে প্রণাম জানিয়ে যদি কিছু বাড়তি বলে ফেলি, বয়সে আপনাদের সকলের থেকে আমি সর্বকনিষ্ঠ, তাই যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমার উপলব্ধি আর যতটুকু পড়াশোনা করেছি তার মিলিয়ে মিশিয়ে এই উপাদানগুলো নিয়ে আপনাদের কাছে এই নৈবেদ্য নিবেদন করলাম। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম।